আসসালামু আলাইকুম। আমি গোলকিপার শুভ আপনাদের মাঝে নিয়ে এসেছি আমার প্রথম ব্লগ। আজকে যাচ্ছি আমাদের মৌচাক একাদশ ক্লাবের হয়ে মাজুখান টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রথম খেলা খেলতে। ফুটওভার ব্রিজ থেকে নামার পরপরই দেখতে পাচ্ছি আমাদের সকল টিম মেম্বারদের, আমাদের শ্রদ্ধেয় রিপন ভাই এবং আমাদের একমাত্র কোচ ওনাকেও। একটু দেরি হয়ে গিয়েছিল, যে কারণে একটু তাড়াতাড়ি আমরা এখান থেকেই রওনা দিলাম, আমাদের সকল টিম মেম্বার এবং আমাদের কোচ সহ। কমিটি ফোন দিয়ে পাগল বানিয়ে ফেলছিল, বলেছিল যে বিপক্ষ টিম চলে এসেছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। বাট মাঠে ঢুকে দেখি বিপক্ষ টিমের 2জন প্লেয়ার ছাড়া আর কোনো প্লেয়ার নাই। তাই আমরাও একটু ঘোরাঘুরি করছিলাম, মাঠগুলো দেখে নিচ্ছিলাম। আমি মাঠে ড্রেস করে নেমেই পায়ের ড্রিল শুরু করে দিলাম। পায়ের ড্রিলগুলা করছিলাম এবং হাতেও কিছু বল ধরার চেষ্টা করছিলাম। নতুন একজোড়া গ্লাভস এনেছি, তো গ্লাভসগুলা দেখছিলাম কেমন। ওই পাশ দিয়ে আমাদের টিম মেম্বাররাও সবাই যার যার মতো ওয়ার্ম আপ করে নিচ্ছিল, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। বিপক্ষ দলে ওয়ার্ম আপ করতেছে, সবাই মাঠে নেমে গিয়েছিল, তারা সকল কিছু ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। আমাদের মৌচাক একাদশে একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য ধরে রাখার জন্য আবার ছোটদের নিয়ে শুরু করেছি। আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমাদের মৌচাকের ফুটবল একটি ঐতিহ্য, তো এই ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনার জন্য আমি সাইদুল, আমাদের শ্রদ্ধেয় কোচ রিপন ভাই, তারপর বিপ্লব মামা, আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে আবার ফুটবলের ঐতিহ্যটাকে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজে লেগে পড়েছি। তো আমি ফুটবল ছেড়েই দিয়েছিলাম, তো এই মৌচাকের ঐতিহ্য রক্ষার্থে আবার ফুটবলে ফিরে আসতে হলো এবং কি ফুটবল খেলা শুরু করতে হলো। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আবার আগের মতো খেলতে পারি এবং আপনাদের মাঝে আনন্দ নিয়ে আসতে পারি। ইতিমধ্যে আমি ওয়ার্ম আপ সেরে নিচ্ছি এবং স্ট্রেচিং করে নিচ্ছি। ও ভালো কথা, আপনাদের তো বলাই হয়নি, আজকে কিন্তু উদ্বোধনী ম্যাচ ছিল। তো এই উদ্বোধনী ম্যাচে তো আনুষ্ঠানিকতা মোটামুটি অনেক ভালো ছিল। তো আমাদের টিমও অনেক ভালো ছিল, ওদের টিমও অনেক ভালো ছিল। তো একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে আশা করি। তো মাঠে মুরব্বিয়ান সবাই চলে এসেছে, তারা খেলা উদ্বোধন করার জন্য। মাঠে আনুষ্ঠানিকতা শেষ, আমি আনুষ্ঠানিকতার সময় ছিলাম না, ফটো সেশনের সময় দৌড়িয়ে চলে আসলাম। ফটো সেশন তো করতেই হবে। ফটো সেশন শেষ হয়ে গেল ইতিমধ্যে, খুব তাড়াতাড়ি খেলা শুরু হয়ে যাবে। তো খেলা শুরু হওয়ার আগে আমাদের কোচ রিপন ভাই এবং আমার শ্রদ্ধেয় হারুন মামা উনি আছে, ওনাদের কথাবার্তা শেষ করে নিচ্ছে ওনারা। আর এর মধ্যে আমি একটু মাঠ দেখে নিচ্ছিলাম এবং একটু বল ড্রপ করে ফিট হয়ে নিচ্ছিলাম। সিনিয়ররা কথা বলার পর আমরা নিজেরা নিজেদের মধ্যে কথা বলে নিচ্ছিলাম। কথা বলা শেষে আমরা সবাই মিলে দোয়া পড়ে নিলাম, কারণ খেলার আগে দোয়া পড়াটা অতীবই জরুরি। কারণ সৃষ্টিকর্তার নামে শুরু করলে সব কিছুই মঙ্গল হয়, আমরা বিশ্বাস করি। রেফারির বাঁশির মাধ্যমে শুরু হয়ে গেল খেলা। তো পাসিংয়ের মাধ্যমে আমরা প্রথমে খেলা শুরু করলাম। আমাদের খেলা প্রথমে মোটামুটি ভালোই হচ্ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা প্রেশার খাওয়া শুরু করলাম। বিপক্ষ টিম অতিমাত্রায় ভালো খেলছিল, যে কারণে আমরা কুলিয়ে উঠতে পারতেছিলাম না। আমরা অ্যাটাকে যাচ্ছিলাম, বাট ওরকম ফিনিশ করতে পারতেছিলাম না। হারুন মামা সিনিয়র প্লেয়ার, যেহেতু উনি ওইভাবে এফোর্ট দিতে পারতেছিল না, যেহেতু উনি যেহেতু স্ট্রাইকার খেলে, তো স্ট্রাইকারে গিয়ে ওইরকম আমরা ফিডব্যাক পাচ্ছিলাম না, যে কারণে আমরা ফিনিশিং করতে পারতেছিলাম না। ম্যাচের প্রথম বল ধরে নিলাম, ধরে নিয়ে হারুন মামাকে দেখে নিলাম যে স্ট্রাইকার ফাঁকা আছে, তাকে সুন্দর করে একটি বল সাপ্লাই করলাম, কিন্তু উনি ওইভাবে বলটাকে আর কানেক্ট করতে পারলো না। কানেক্ট করলে হয়তো বা প্রথমেই গোল পেয়ে যেতাম। মাঠের যে বাজে অবস্থা দেখেন আমার সাথে কি হয়েছিল, আল্লাহর রহমতে আমরা বেঁচে গিয়েছিলাম, একটি ফাড়া কেটে গেল। তো মাঠের অবস্থা খুবই ভয়াবহ। তো এই পাশটা আমি অনেক কষ্টে এই পাশটা খেলা শেষ করেছিলাম। এই পাশটায় গোলকিপারদের জন্য অনেক খারাপ অভিজ্ঞতা থাকবে। ওরা বাবা একটি বল গ্রাউন্ডে মাইনাস করেছিল, ধরে নিলাম। ধরে নিয়ে আবার আমার ম্যান দেখে সুন্দর করে বলটি আমি ভলি করলাম। তো আমার
প্লাস পয়েন্ট হলো এই ভলি কাজে লাগাতে পারতেছিল না আমাদের সিনিয়র প্লেয়ার হারুন মামুন। তো ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে আমাদের খেলা চলতেছিল, কোনো প্রকার কোনো গোলের দেখা কেউই পাচ্ছিল না। ওরা অনেক ভালো ভালো সুযোগ পেয়েছিল, বাট কাজে লাগাতে পারেনি। যাই হোক, আমার ফোন বন্ধ হয়ে গিয়েছিল, যে কারণে আমি পুরো ভিডিওটি করতে পারিনি ওইভাবে। তো ম্যাচের রেজাল্ট 3-0 ছিল, 3-0-তে আমরা জয়লাভ করেছিলাম। তো সারা ম্যাচে আমরা 3টা সুযোগ পেয়েছি, 3টা সুযোগে আমরা কাজে লাগিয়েছি। আর ওরা ওইভাবে কোনো সুযোগ পায়নি এবং কাজেও লাগাতে পারেনি। প্রথম হাফে ওরা অনেক ডমিনেট করেছিল, কিন্তু সেকেন্ড হাফে পুরো টাইম আমরা খেলেছি, আমরা ডমিনেট করেছি। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন এবং ব্লগটি ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন। সবাইকে আবারও সালাম দিয়ে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।